নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, খেটে শাক ভাজা। প্রথম পাতে গরম ভাতের সাথে যদি এরকম শাক ভাজা থাকে তাহলে আর অন্য কোনো রেসিপি লাগবে না, অনায়াসেই এক থালা ভাত খেয়ে নেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই রেসিপির জন্য খেটে শাক নিয়ে এসেছি। বাজারে গিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর সবুজ সবুজ নরম খেটে শাক পাওয়া যাচ্ছে, তাই আমি কিনে নিয়ে আসলাম আর আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রতিটা শাকগুলো ভালো করে বেছে নেব। এর মধ্যে মাকড়সার ফাঁদা পোকা থাকতে পারে, তাই খুব ভালো করে উল্টে পাল্টে শাকগুলো আমি সব বেছে নিয়েছি। এরপর এই শাকগুলো কেটে নেব, না কাটলেও চলবে, কিন্তু আমি ছোট করে একটু কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি শাকগুলো বেছে নিয়েছি আর গাছগুলো রয়েছে আর গাছের মধ্যে শিকড় রয়েছে। এই গাছগুলো আমি পুকুর ধারে পুঁতে দেব, এর থেকে আবার নরম নরম পাতা বেরোবে। এগুলো আমরা আবার পরে তুলে খেতে পারবো। এরপর দেখুন বন্ধুরা, শাকগুলো এইভাবে গুছিয়ে ধরে আমি বঁটি দিয়ে কেটে নেব, খুব ছোট করে। খুব ছোট করব না, একটু বড় করে রেখেই কেটে নেব। এগুলো না কাটলেও চলবে, খুবই নরম শাক, তবু আমি একটু গুছিয়ে কেটে নেব ভাজার সুবিধার জন্য। দেখুন বন্ধুরা, আমি শাকগুলো সব কেটে নিয়েছি এইভাবে ছোট করে। একটা আধটা গোটা রয়ে গেছিলো, আমি হাতে করে কেটে নিলাম। এরপর শাকগুলো ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর শাক ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব ধুয়ে রাখা শাকগুলো আমি সব কড়ার মধ্যে তুলে দিয়েছি। এরপর দেব পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে অল্প একটু জল হাঁকবা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের মতো, যাতে ভালোভাবে শাকগুলো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে নিয়েছি। এরপর শাকগুলো একটু নাড়াচাড়া করে নেব আর এই শাকের মধ্যে জলটা ঝারিয়ে ফেলে দেব। শাক একটু সেদ্ধ হতে বাকি আছে, নাড়াচাড়া করতে করতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শাকের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর যে বেশি জলটা ছিল, জলটা কিন্তু আমি ছেড়ে ফেলে দিয়েছি। এরপরে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি শাক ভাজার জন্য আবারও কড়া পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর শুকনো লঙ্কা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিলাম 8 থেকে 10টা রসুন কোয়া, পরিষ্কার করে বেছে ধুয়ে থেঁতো করে নিয়েছি আর দিলাম রসুন থেঁতো। এরপর নাড়াচাড়া করে রসুনটাও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ না যায়। একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ভেজে নেব। এরপর দিলাম সিদ্ধ করে রাখা শাক দিয়েও নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব শুকনো করব না, একটু যেন জল থাকে সেই মতে আমি শাকগুলো ভেজে নেব। খুব শুকনো করে ভাজলে এই শাক ভাজা কিন্তু ভালো লাগে না, তাই খুন্তি নিয়ে নাড়াচাড়া করে হালকা একটু গায়ে জলটা শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর শাক ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই শাক ভাজা সুন্দর একটা গন্ধ উঠেছে, সারা বাড়ি যেন মমো করছে। শাক ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।